আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু এই দিই ভাই যারা পেছনে বসে আছেন, অনুরোধ করছি একটু সামনে আসুন। আল্লাহ নবীর একজন সাহাবা রাস্তাতে সফর করছিলেন, এই কথাটা শুনতে শুনতে আগে চলে আসছে। আল্লাহ নবীর একজন সাহাবা রাস্তাতে যাচ্ছিলেন, তো যেতে যেতে হঠাৎ করে তিনি এমনি খোলা আকাশ খোলা ময়দান, কিন্তু তারপরেও হঠাৎ করে রাস্তা যেতে যেতে মাথাটা নিচু করলেন। মাথাটা নিচু করলেন। তিনার যিনি সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ নবীর সাহাবা, মাথা সাধারণত কোথায় নিচু করে? যদি উপরে ডাল থাকে কিংবা দড়ি থাকে যাতে মাথাতে না লাগে, তখন মাথাটা নিচু করে। কিন্তু উনি খোলা আকাশে মাথা নিচু করছে। এই জন্য ওনার সঙ্গী জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহ নবীর সাহাবা, এখানে মাথার উপর আপনি মাথাটা নিচু করলেন, মাথার উপরে তো কিছুই নেই, তারপরে মাথাটা নিচু করে কেন পারবেন? উনি বলছেন, কথাটা মনে রাখো আর নিজেদের সঙ্গে মিলিয়ে নেবেন। উনি বলছেন যে আল্লাহ নবীর সঙ্গে আমি এই রাস্তায় একদিন যাচ্ছিলাম, আর এই রাস্তায় এই জায়গাতে একটা ডাল রাস্তার উপর দিয়ে গিয়েছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় মাথাতে যাতে ডালটা লেগে না যায় তার জন্য তিনি মাথাটা নিচু করেছিলেন। তো আমার এই রাস্তাতে আসার পরে এই জায়গাতে আমার ওই কথাটা মনে পড়লো যে আল্লাহ নবী এই জায়গাতে মাথাটা নিচু করেছিলেন, এই জন্য আমি মাথাটা নিচু করলাম। কত নবীর সুন্নত, এটা কোনো সুন্নত নয়, কিন্তু তবুও আল্লাহ নবী এখানে মাথাটা নিচু করেছিলেন, তা আমি করি। আজ আমাদের অবস্থা দেখুন, আমি মসজিদে বসে বসে শুনছিলাম, আমার আগে বক্তা বলছিলেন যে ভাই যারা দাঁড়িয়ে আছেন তারা সামনে আসুন, এইভাবে না বসি। আমাদের আর ওনাদের মধ্যে পার্থক্যটা দেখুন। তো বুঝে দোস্ত, আপনাদের কাছে আবেদন, আপনারা সামনে আসুন, সামনে এলে বক্তার বলতেও ভালো লাগে। ওই সাহাবায় আবার কিছুদিন যখন সফর করলেন, তিনি এক জায়গাতে হঠাৎ করে বসে পড়লেন, এবং তিনি যে পাঁচ সঙ্গী ছিলেন তিনি দেখছেন, বড় সাহেব সাজান করে মানুষে বলছি এই উপর তো পিসাব করার মতো যেমন বসে, সেরকম রাস্তা থেকে হঠাৎ করে বসে গেলেন, যে কাজায় হাজত পূর্ণ করলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি ওই অবস্থাতে নামাজে দাঁড়াতে যাচ্ছেন। তখন তিনার সাথী যে ছিলেন তিনি বলছেন, ওগো আল্লাহ নবীর সাহাবা, আপনার মনে নেই ওই জায়গাতে আপনি কাজায় হাজত টয়লেট করেছিলেন, কিন্তু তারপরে উযু না করে নামাজে দাঁড়িয়ে আছেন, আপনার তো উযু নেই। উনি বললেন, আরে বাবা, আমি ওই জায়গাতে টয়লেট করি না, আমি ওই রাস্তায় যখন আল্লাহ নবীর সঙ্গে আসছিলাম, তা আল্লাহ নবী ওই জায়গাতে একবার টয়লেট করেছিলেন। সেই কথাটা আমার মনে পড়ে গেল, যার জন্য আমি ওখানে আল্লাহ নবীকে অনুসরণ করার জন্য ওখানে একবার বসলাম। চিন্তা করেছেন কত আল্লাহ নবীকে ফলো করে চলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال الله تعالى: فخلف من بعده
خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة تدخل النار مدمن الخمر والحق ولوالديه ورجلة النساء. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل مع رسول صلى الله عليه وسلم قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر يدخل الناس النار قال الفم والفرج رواه الترمذي. মাননীয় সম্মানীয় সভাপতি মহাশয়, উলামে কেরাম, আইম্মে মাসাজিদ, মুসাল্লি কেরাম, পর্দা নশীদ মামুরদের সকলকে সালাম ও শুভেচ্ছা। সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহর দরবারে, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি সারা বিশ্বের প্রতিপালক, যিনি আমাদেরকে বড় ভালোবেসে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক। হাদিসের মধ্যে এসেছে একদল ফেরেশতা আছে যাদের কাজই হচ্ছে যেখানে দ্বীনি মজলিস হয়, আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, সেখানে গিয়ে অংশগ্রহণ করা। এখানে অসংখ্য ফেরেশতারা বসে আছেন এবং এই ফেরেশতাদের কাজ হচ্ছে এই সমস্ত কিছু রিপোর্ট আল্লাহর হাতে তুলে দেওয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন। এই মজলিস যেমনি শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দিতে যাবেন, সব কিছু জানেন। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, খারাইপুর সেখানে একটা দ্বীনি মজলিস হচ্ছিল, সেই জায়গা থেকে আসছে। আল্লাহ তাআলা সব কিছু জানেন। তারপর আবার জিজ্ঞাসা করেন, কি নিয়ে আলোচনা হচ্ছিল? বলো, ওগো আল্লাহ, তারা আপনার হামদ, আপনার প্রশংসা নিয়ে আলোচনা করছিল। বলে, তারা কি আমাকে দেখেছে? বলে, না আল্লাহ, তারা দেখেনি। বলে, দেখলে? বলে, ওগো আল্লাহ, তারা যদি আপনাকে দেখতো তাহলে সর্ব অবস্থাতে শুধু আপনার হামদ, আপনার প্রশংসা নিয়ে আলোচনা করত। মহান আল্লাহ রব্বুল আলামিন আবার পুনরায় জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, তারা কেন সেই জায়গাতে বসেছিল? নিজের ঘুম বাদ দিয়ে কেন সেখানে বসেছিল? ও আল্লাহ, তাদের একটাই চাহাত, সেটা হচ্ছে জান্নাতের চাহাত। বলে, তারা কি জান্নাতের নিয়ামত সমূহকে দেখেছে? বলে, না আল্লাহ, তারা দেখেনি। বলে, দেখলে? ওগো আল্লাহ, তারা যদি জান্নাতের নিয়ামতকে দেখতো তাহলে সর্ব অবস্থাতে শুধু জান্নাতই চাইতো। আবার পুনরায় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, বলো, তারা কি থেকে পানা চাইছিল, মুক্তি চাইছিল? ওগো আল্লাহ, তারা জাহান্নামের লেলিহান আগুন থেকে পানা চাইছিল, মুক্তি চাইছিল। বলে, তারা জাহান্নামের লেলিহান আগুনকে দেখেছে? বলে, না আল্লাহ, তারা দেখেনি। বলে, দেখলে? ওগো আল্লাহ, তারা যদি জাহান্নামের লেলিহান আগুনকে দেখতো, হার ওয়াক্ত, হার লম্হা, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু জাহান্নামের লেলিহান আগুন থেকে পানা চাইতো, মুক্তি চাইতো। মহান আল্লাহ রব্বুল আলামিন এতদূর শোনার পরে ফেরেশতাদেরকে